হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই এম কে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আজকে ভ্যালেন্টাইন্স ডেও পড়ে গেছে একই ডেটে। আর সব থেকে বড় কথা, আজকে হচ্ছে ব্ল্যাক ডে। তো সবাই ভালোভাবে সরস্বতী পূজা কাটাও। আর আমাদের এখানে মানে আমার বাপের বাড়ি পুরুলিয়া জেলাতে সরস্বতী পুজো কীভাবে হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো এখন সময় হচ্ছে 10টা। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, আবার শুয়ে পড়েছি। বুঝতেই পারছো, নিউবর্ন বেবির ক্ষেত্রে রাতে ভালো করে ঘুম হতে চায় না, ওই কারণে সকালবেলা একটু ঘুমিয়েছি। দিয়ে 9টার দিকে উঠে ফ্রেশ হয়েছি। এখনও স্নান করা হয়নি, তো স্নান করতে পারছি না কারণ আমার সোনা বাবাকে নিয়েই থাকতে হচ্ছে বেশিক্ষণ সময়। এখন ওর বাবার কাছে আছে। দিয়ে আমি ভাবলাম যে তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি যেটা আমাদের সরস্বতী পুজোতে হয়। আর আমাদের শুধু সরস্বতী পুজো হয় না, তার সাথে পান্তা ভাতও হয়। অনেকেই জানবে, অনেকে হয়তো জানো না। তো আজকে সেই রান্নাবান্নাটা হয়। সকাল সকাল এখানে আলপনা দেওয়া হয়ে গেছে, চলো সেটা তোমাদেরকে আগে দেখাই। তো এখানে দেখো আলপনাটা করা হয়েছে। এখানে সরস্বতী মায়ের ঘট বসানো হবে, আর সরস্বতী মায়ের ছোট্ট মূর্তিও আছে, সেটাও এখানে বসানো হবে। তো ঘরে পুজো হয়, আর আমাদের সামনে ক্লাব রয়েছে, ওখানেও পুজো হয়। তো ক্লাবের প্রতিমাটা আমি তোমাদের সাথে পরে সেটা শেয়ার করছি, কেমন হয়েছে না হয়েছে। প্যান্ডেলও করা হয়েছে বাইরে। আর এখানে দেখো পুজো দেওয়ার জন্য বেলপাতা, আমের পল্লব, আর ওটা হচ্ছে বাসক পাতা, আমের কুড়ি, এগুলো লাগে। আমাদের এখানে যেটা নিয়ম সেই অনুযায়ী বলছি, মানে আমার বাপের বাড়ি পুরুলিয়াতে এভাবে পুজোটা হয়। নিচে ফুল আছে দেখো, গাঁদা ফুল। আর এখানেও আলপনা করা হয়েছে। আর এখানে দেখো প্রসাদগুলো সব সাজানো হয়ে গেছে, ফল সব কেটে রাখা হয়েছে। আঙ্গুর আছে, আপেল আছে, এখানে আছে শাঁক আলু, গাজর, আর এই যে এখানে বোঁদে আছে। তো এটা এখনও সাজানো হয়নি, প্লাস্টিকের মধ্যেই রয়েছে। এখানে কড়াইশুঁটি, তো কড়াইশুঁটিও আমাদের এখানে প্রসাদের মধ্যে দেওয়া হয়। আর এই যে এই প্লাস্টিকের মধ্যে রয়েছে কলা, আর ওখানে রয়েছে খেজুর। তো এইগুলো প্রসাদ হিসেবে দেওয়া হবে, তার সাথে চিড়েও দেওয়া হয়। তো এখনও ওইগুলো সাজানো হয়নি, যেটা সাজানো রয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আমাদের তো বললাম যে এই সরস্বতী পুজোতে রান্না পুজোটাও হয়, আজকে রান্না বান্না, কালকে খাওয়া দাওয়া। তো এইদিকে আমাদের সরস্বতী পূজা কিন্তু আমিষ, নিরামিষ নয়। তো মাছ হয়। তো এইদিকে বাবা মাছ নিয়ে এসেছে, বাবা মাছ ধুচ্ছে, চলো সেটা দেখাই। তো এখানে দেখো এক গামলা মাছ এখানে প্রায় ধোয়া হয়ে গেছে বাবার। আর এই মাছগুলো বাবা কিনে এনেছে, এগুলো আমাদের পুকুরের মাছ নয়। পুকুরেও যাবে মাছ ধরতে, মাছগুলো ধোয়া হয়ে গেলেই বাবা বললো পুকুর থেকেও একবার দেখে নেবে মাছ পাওয়া যায় কি না। আমাদের পুকুরে অনেক মাছই রয়েছে, কিন্তু মাছগুলো বড় হয়নি, এখন অনেকটাই ছোট রয়েছে। তো ওই কারণেই বাবা ভাবলো যে কিছু মাছ কিনে নিই, যদি না পাওয়া যায় পুকুর থেকে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব মাছ ধরতে যখন যাবে। আর এখানে দেখো আমার সোনা বাবা আর সোনা বাবার বাবা রৌদ্রের মধ্যে বসে আছে। তো এখানে কাল থেকে বৃষ্টি হচ্ছে, রৌদ্রে বার হতে পারি না ফুচকুরটাকে নিয়ে। তো আজকে রোদ একটু হালকা হালকা বার হয়েছে বলে ওকে নিয়ে বাইরে বসেছে। তো সবে ঘুমালো, কিন্তু ওকে শোয়ালেই ঘুম ভেঙে যাচ্ছে। কোলের মধ্যে ঘুমাচ্ছে, আর বিছানায় শোয়ালেই আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে। ওই কারণে ওকে এখন কোলে নিয়ে বসে রয়েছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো এখানে দেখো মা সরস্বতীকেও বসানো হয়েছে, আর মা সরস্বতীর ঘটও বসানো হয়ে গেছে, এবার পুজো শুরু করবে। আর এইদিকে সকাল সকাল বাকি ঠাকুরগুলোকে মা পুজো দিয়ে দিয়েছে। সিংহাসনটাও খুব সুন্দর লাগছে, দেখো গাঁদা ফুল দিয়ে মা কত সুন্দর করে সাজিয়ে ঠাকুরগুলোকে পুজো দিয়েছে। আর এখানে পুজো করছে ভাই আর ভাইয়ের বউ। তো আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, 6 ডিসেম্বর ভাইয়ের বিয়ে হয়েছে। তো সেই নিয়ে তোমাদেরকে কিছু বলাও হয়নি আর কোনো ভিডিও করা হয়নি। তো এখানে ওরা পুজোতে বসেছে। তো এইদিকে দেখো বাবা চলে এসেছে জাল নিয়ে আমাদের পুকুরে মাছ ধরতে। তো জানি না কতটা কি পাওয়া যাবে, কারণ মাছ আছে কিন্তু অনেকটাই ছোট ছোট। তো অত ছোট মাছ ধরে লাভ নেই, কারণ মাছগুলো বড় হবে অনেকটাই। আর অন্য বছর অনেক মাছ থাকে আমাদের পুকুর থেকে, অনেক মাছ লোকে নিয়ে যায়, অনেক মাছ বিক্রিও করে বাবা। আর বাড়িতেও কিন্তু আমাদের পুকুরের মাছই খাওয়া হয়। এবছর মাছ একেবারেই পুকুরের মধ্যে ছিল না, যখন মাছ ছাড়া হয়
পুকুরে, তখন তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করেছিলাম ছোট ছোট মাছের বাচ্চা কিনে ছাড়ছিল। তো এর মধ্যে আর কতটুকুই বা বড় হবে, ওই কারণে মাছগুলো ছোটই আছে। তো এবার দেখা যাক কতটা মাছ পাওয়া যায়। প্রথমবারে একটা মাছও ওঠেনি, তাই আরও একবার বাবা জালটা ফেলে দেখছে যদি মাছ পাওয়া যায় দু একটাও। তো দেখা যাক কি হয়। তো দেখো মাছ উঠেছে, কিন্তু এই মাছগুলো ছেড়ে দেবে আবার জলের মধ্যে, কারণ মাছগুলো আরও অনেকটা বড় হবে। এইগুলা সিলভার, বুঝলে? এইগুলা ভালো লাগবে। অনেকবার করে জাল ফেলার পরেও মাছ কিন্তু সেরকম ওঠেনি, মাত্র 6খানা চারাপোনা উঠেছিল। তো যাই হোক, মাছ নিয়ে এসেছে এটাই অনেক, তাতে ছোট হোক বা বড়। তাই আগে ভাগেই বাবা মাছ কিনেছিল, শুধু বাবা নয় জেঠুরাও মাছ কিনে নিয়েছিল, কারণ সবাই জানতো এবছর কিন্তু পুকুর থেকে মাছ পাওয়া যাবে না। এই যে দেখছো এরকম ছোট ছোট 6খানা মাত্র মাছ পেয়েছিল। এইদিকে তো তোমাদেরকে মাছ ধরা দেখালাম, এবার চলো দেখাই আমাদের বাড়ির পাশের ক্লাবের ঠাকুরটা। তো আমাদের বাড়ির পাশের ক্লাবের যে প্রতিমাটা করা হয়েছে, এখানের যে প্যান্ডেলটা দেখছো, এটা আমাদের গ্রামের ছেলেরা মিলেই করেছে। প্যান্ডেলটা খুব সুন্দর করা হয়েছে, আর প্রতিমাটাও এবারে অনেকটাই বড়, আর প্রতিমার সাজটাও দেখো খুব সুন্দর। তো ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমি যাইনি, আমার ভাইজিকে দিয়ে পাঠিয়েছিলাম, ওই ভিডিওটা করে এনে দিয়েছে। আর এই যে আলপনাটা দেখছো, এটাও আমার ভাইজিই করেছে। আর এখানে দেখো আমার সোনা বাবা খেলা করছে, তো ওকেও আজকে হলুদ হলুদ পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার সোনা বাবাকে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ও এখানে দেখো কি সুন্দরভাবে খেলা করছে। হ্যাঁ গো কুচু, এ বাবা কত কথা বলবি গো, মুখটা দেখো, নতুন জামা পরেছ, যেন ফুটতে লাগছে। হ্যাঁ ইয়ে বাবা রে, মুখ দেখো। তোজো তোজো তোজো। আর আজকের দুপুরের মেনুতে কি কি রান্না হয়েছে চলো সেটা আগে বলে দিই। তো রয়েছে ভাত, করা হয়েছে বেগুনি, আলুর চপ, আর এখানে রয়েছে আলু দিয়ে পালং শাক, আর রয়েছে মাছের ঝোল। তো তোমাদেরকে আগেই বলেছিলাম সরস্বতী পুজোর দিন আমাদের নিরামিষ হয় না, আমিষ হয়, কারণ এটা গোটা সেদ্ধ, অনেকেই জানো গোটা সেদ্ধ হয় অনেকেরই, আর আমাদের এখানে গোটা সেদ্ধটা রয়েছে। তো এইদিকে দেখো চাটনি হচ্ছে, এটা ভাইয়ের বউ রান্না করছে, আর ওইদিকে মাছটা মা ভাজছিল। আর বড় মাছগুলো ভাজা আগেই হয়ে গেছে, এখানে পুকুর থেকে যে ছোট মাছগুলো পেয়েছিল সেটাই রান্না বান্না চলছে। আর এখানে দেখো বাঁধাকপির তরকারি করা হয়েছে। তো এটা রাতের রান্না, মানে যেটা পরের দিন পান্তা হবে সেটা। দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখান থেকে রাতেরও খাওয়া দাওয়া হবে, আর পরের দিন পান্তা ভাতের জন্য এখান থেকেই রাখা হবে। এদিকে চলো দেখিয়ে দিই রান্নাঘরে, এখানে মাছটা ভেজে রাখা রয়েছে, এটা কিনেছিল বাবা। আর এখানে দেখো বাঁধাকপির তরকারি করা হয়েছে, তো মাছের তেল দিয়ে করা হয়েছে ওই দিকে রয়েছে, আর এখানে মাছের তেল ছাড়া। আর এটা হচ্ছে লাউয়ের ঘন্ট করা হয়েছে আলু দিয়ে, ওখানে টমেটোর চাটনি রয়েছে। আর এইদিকে কয়েকটা আলুর চপ গামলার মধ্যে পড়ে রয়েছে, অনেক কোটাই করা হয়েছিল, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে বলে শেষ হয়ে গেছে, আর রাতের জন্য ভাতটা মা করে নিয়েছে। তো এইগুলো হচ্ছে পান্তা ভাতের মেনু, পরের দিন এগুলো সব খাওয়া দাওয়া হবে। তো বিকেল থেকেই তাই রান্নাবান্নাটা শুরু করে দিয়েছে। আর এখানে দেখো এখানে চলে এসেছে আমাদের নতুন একজন শেফ, আর সেই শেফটা হলো আমার ভাই।
তো ও বললো বেগুনিটা ও করবে। এখানে আলুর চপ আর কয়েকটা বেগুনি মা করেছে, বাকি বেগুনিগুলো ভাই বললো ও করবে। এমনিতেও বাড়িতেও মাঝে মধ্যে বানায়, করতে পারে। তো এখানে দেখো ও করা শুরু করে দিয়েছে। আর আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট। এবারে এই বেগুনিটা ভাজা হয়ে গেলে গোটা সেদ্ধ বাকি আছে, সেইটা পরে সবার লাস্টে হবে। তো বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চেষ্টা করব তাড়াতাড়ি আরও নতুন একটি ভিডিও আনার। আর এই ভিডিওটা তোমরা সরস্বতী পুজোর অনেক পরেই পাবে, কারণ বুঝতেই পারছো বেবি নিয়ে ভিডিও শ্যুট করে তারপর এডিট করা অনেকটাই চাপের। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই।